টি 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 টি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। খুব সকালবেলা কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, একবার উঠেছিলাম, উঠে আবার শুয়েছিলাম। তো এই যে একটু আগে উঠলাম। আর সকালবেলা উঠেও প্রায়ই বাজার চলে যায় সবজি নিয়ে আসতে। রাতের দিকে কিন্তু বেশি একটা সবজি খরচ নিয়ে আসে না। তো তাই আমি সামনের দিকে একটু দেখছিলাম যে সাইকেল নিয়ে বাজারে গেল নাকি এখানেই আছে। বাড়িতে এখনও সব কাজ পড়ে আছে, আগে দেখে এখন এই যে বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করব। রোদ উঠেছে, এখন প্রায় অনেক আগেই রোদ উঠে যায়। সেই কয়েকদিনের মতো ঠান্ডাটা কিন্তু আর পড়ে না। ওই ভোরবেলাটা জাস্ট একটু ঠান্ডা থাকে, আর রাতের দিকটা। তো বাড়িতে এসে আগে বালতিতে করে এক বালতি জল নিয়ে নিলাম, আর এই যে গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি। কারণ প্রত্যেক দিন না রাতের বেলা করে বিড়াল উঠে এদিকে হাঁটাচলা করে পায়ের ছাপ বসে যায় বেঞ্চের মধ্যে, গ্যাস ওভেনের মধ্যে। এই দেখো একটা জিনিস, কালকে রাতের বেলা হঠাৎ করে একটা লোক এসে অনেকগুলো চা পাতার প্যাকেট নিয়ে এসেছিলো, তার মধ্যে দুইটা একদম জোর করে দিয়ে গেল। কারণ চা পাতা ছিল আমাদের, নিতে চাচ্ছিলাম না, তো বললো যে একটাই 25 টাকা করে, আর একটা ছিল 40 টাকার একটা প্যাকেট। তো ওটা না নিয়ে বললো যে ট্রাই করে দেখো কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবার নেবে, আর যদি ভালো না লাগে তাহলে রিটার্ন দিবে। তো যাই হোক, রাতের বেলা কোথা থেকে এসেছে জানি না, অনেকগুলো চা পাতা নিয়ে এসেছিলো। তো আমি কম টাকারটাই নিলাম, 25 টাকারটাই নিলাম। একটা প্যাকেট নিতে চেয়েছিলাম, দুইটা জোর করে একদম দিয়ে গেল, দুইটা নিলাম। এই দুইটা চা পাতার প্যাকেট শেষ হইতে অনেক দিন লাগবে, যেহেতু বেশি একটা চা খাওয়া হয় না, ওই মাঝে মধ্যে সন্ধ্যাবেলাটা আর কোনো দিন সকালবেলাটা। তো এই জন্য একটা চা পাতার প্যাকেট আমি বাবাকে দিয়েছি, আর একটা আমাদের জন্য রেখেছি। কারণ বাবা প্রত্যেক দিন সকালবেলা, সন্ধ্যাবেলা আর দুপুরেও খায় মাঝে মধ্যে, কতবার যে চা খায়, তো এই জন্য একটা চা পাতার প্যাকেট দিয়ে দিলাম। তবে হ্যাঁ, চা খাওয়াটা না কারো একটা নেশা হয়ে যায়, তো এই জন্য চাটা ছাড়তে পারে না আর। অনেকেই বলো যে মশারিটা এভাবে না রেখে একটা পুরানো বালিশ কভারের মধ্যে ঢুকিয়ে রাখতে। আমার না মনেই থাকে না, বালিশ কভার তো আছে। ওই দেখো কবিতর এসে খাচ্ছে ওই চিরার দানাগুলো দিলাম যে, দেখছো তো? এই সাইডটা রং করা হয়নি, এই সাইডটা দেখো, আর এই সাইডটা রং করা হয়েছে। এটা দেখো কত সুন্দর লাগছে। সাদা রং করাটা এই জন্যই, কারণ তাহলে একটু ব্রাইট লাগে দেখতে, আর না হলে একটু ডার্ক লাগে, জায়গাটা ফুটেই উঠে না। আর এক দিদিভাই কি একটা পাউডারের নাম বলেছিল, ওইগুলো আমাদের এদিকে পাওয়া যায় কিনা জানি না, তবে মনে হয় পাওয়া যেতে পারে, তবে ওগুলোর দাম বেশি, আর রঙেরও তো অনেক দাম, তাই সাদা রঙটাই আপাতত থাকবে। ওই আর কি, সবসময় চেষ্টা করি ঘর আর সংসারটাকে কম টাকার মধ্যে কিভাবে সুন্দর করে সাজিয়ে তোলা যায়, সেই চেষ্টাটাই করি। তারপরে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে, এই যে কতগুলো ভিজা জামা কাপড় আছে, এগুলো এখন আজ বাড়ির ভিতরেই মেলে দেবো, মানে এখানে একটু পরে হালকা রোদ আসতে শুরু হয়ে যাবে। আর যতগুলো সিমেন্টের বস্তা আছে সবগুলোতেই প্রায় পাথর ভরে রাখা হয়েছে, শুধু কয়েকটার মধ্যে আমি কেটে গাছ লাগিয়ে দিয়েছি, চারা গাছ। আর বাকি 2-3টার মতো আছে, ওই পাথরগুলো বাকি ভরে নিতে হবে। তো কয়েকদিন ধরে বলছিলাম ওকে। তারপরে তো এই আবার ঘরের কাজ বন্ধ হয়ে আছে, হইলে পরে ঘরের কাজ হইলে পাথরগুলোও কমে যায়, আর বালি তো শেষ, বালি নিয়ে আসতে হবে, তাহলে জায়গাগুলো একটু ফাঁকা হয়। আর এই কয়েকটা ইট পড়ে আছে, যাই হোক কার্পেটটা একটু ঝেড়ে নিলাম, কারণ প্রচণ্ড ধুলা হয়ে থাকে যেহেতু হাঁটাচলা করি। আবার এই পরের মাসের পেমেন্ট পেয়ে তারপরে ঘরের কাজ কতটা এগোতে পারবো জানি না, তবে এবার ভাবছি যে বাকি জিনিসগুলো নিয়ে এসে রাখবো, পরের মাসে কাজ শুরু করব না কি যে করব বুঝতে পারি না। যাই হোক, সময় আসলে আপনা আপ সব কিছু হয়ে যায়। সত্যি কথা বলতে বলে বোঝাতে পারি না, সারাক্ষণ এই ঘরের নিয়ে আমার চিন্তা, কবে কতটুকু কাজ এগোবে, কবে কি করব, এগুলো সবসময় চিন্তা হয়। শুধু আমি না, আমার জায়গায় হয়তো যে কেউ হলে সবারই এই চিন্তাটা হতো। যেহেতু জীবনের প্রথমবার এই যে আমাদের নতুন ঘর হচ্ছে, তার উপরে আবার অনেক কম টাকা নিয়ে ঘরের কাজ শুরু করা, তো এর জন্য আর কি। তবে আমি কি মনে করি জানো, কর্ম করে খাওয়ার জন্য ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, আর সব থেকে বড় কথা আমাদের সুস্থ রেখেছেন। তো এই জন্য এই হাত পা দিয়ে আমি সব সময় চেষ্টা করব যতটা পরিশ্রম করা যায় ততটাই কর্ম করব। তো আজ এই যে চা পাতাটা ট্রাই করব, দেখি কেমন কালার আসে। সকালবেলা উঠে বাজারে গিয়ে দুধ নিয়ে আসলো। চা পাতাটা ভালো, খুব সুন্দর কালার আসছে, চা পাতাটা ভালো, কালার তো খুব সুন্দর আসছে, এখন টেস্ট যে কেমন এটা বুঝতে পারবো না। তো সকালবেলাটা আমি চাইলে ওই ইন্ডাকশন ওভেনটাতে হচ্ছে চাটা করে নিতে পারি, কিন্তু যেহেতু এখনও আমাদের নতুন করে তার লাগানো হয়নি, আর বোর্ডটাও একটু ঠিকঠাক করতে হবে, ওই শর্ট করেছে কিনা জানি না, সেদিন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তো এর জন্য আগে তার ঠারগুলো ঠিক করে নিয়ে তারপরে ওই ওভেনটাকে ব্যবহার করব।
তো আজ একটু বেশি করেই দুধ চা বানিয়ে নিলাম চা পাতাটাকে ট্রাই করার জন্য। আর এইদিকে মেরি বিস্কিট, তো বিস্কিট দিয়ে সকালবেলা 1 কাপ করে চা খেয়ে নিই আগে। এখানে ওর চাটা ও নিয়ে নিয়েছে, আর বাবার জন্য আর আমার জন্য। না বাবা দা চাটা নাও। জিয়ের বিস্কুট প্যাকেটটা আছে ওটা ফিট। চা পাতাটা ভালো না, কালারটাও সুন্দর আসছে তো, দেখো না। তো আমি এখন যাচ্ছি একটু বাজারে, জুয়ের পাপার সাথেই যাচ্ছি। আসলে এবার লক্ষ্মী ভাণ্ডারটা তো ওই 5 তারিখের করে ঢুকে, তো এবার আর ঢুকিয়ে ঘরের সরকারি যারা যারা ঘর পেয়েছে ঘরের টাকা ঢুকতেছিল, তো এই জন্য লক্ষ্মী ভাণ্ডারটা সবার দেরিতে ঢুকেছে। তো আমি ভাবলাম মোটরটা সেট করতে লাগে, পাইপ টাইপ নিয়ে আসি, দেখি লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকেছে কিনা। তো এই আর কি যাচ্ছি। আর এই সাইকেলটা বেশি একটা দাম না হলেও এতটা কাজে লাগে কি বলবো, যেখানে সেখানে টুক করে চলে যাওয়া যায় হাতে কম সময় থাকলে। তো সাইকেল নিয়ে আমরা দুজনে মিলে চলে আসলাম বাজারে। আর দেখো আমাদের বাজারে এত বড় বড় দোকান হয়েছে, পিছনের দিকে আমি দেখিইনি, কারণ বেশি একটা আসি না এদিকে। আর এই দোকানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, মোটরের থেকে শুরু করে রং থেকে শুরু করে মানে ঘরের যা যাবতীয় লাগে আর কি। তো দেখতেই পাচ্ছ কত বড় সড়ো একটা দোকান আমাদের বাজারে। ভালোই লাগে, কারণ কি বলো তো, সব কিছু যদি হাতের কাছে পাওয়া যায় কিনতে গেলেই, না হলে আমাদের এতদিন যেতে হয়তো ওই ঘোকসাডাঙ্গা বাজারে, অনেকটা দূরে গিয়ে নিয়ে আসো। তো এখন কাছাকাছি হয়ে অনেকটা সুবিধাই হয়েছে। আর ওইদিকে আবার কিছু সামান্য টাকার ওয়াল পুট্টি নিল, কারণ বাকি জায়গাগুলোতে করতে হবে। বাবা এই দেখো আবার ডিজাইন বানিয়েছে এই চেয়ারের মাথায়। আগে সবার প্রথমে একটা আলাদা ডিজাইন ছিল, যে মানে দুলবে আর কি চেয়ারটা, তারপরে ওটা খোলা হয়েছে, একটু রিস্ক ছিল ওটাতে। খুলে আবার এরকম হাত লাগিয়ে দিয়েছে, আবার ওই মাথার উপরে দেখো। ওইটা রং করলে ভালো হবে, ওইটা সাদা রং করে দেন। কি ওইটা আবার কোটে পাইবেন না? হ্যাঁ, অভিনয়ের জন্য একটা রং কিনে আনছেন, আকাশি রং। তো জুই স্নান করার জন্য অস্থির হয়ে আছে, এখন জুইকে স্নান করিয়ে দিব, কারণ আজ বাচ্চাদের পিকনিক আছে, তো জুইও যাবে। যে ও পুটিনটা গুলিয়ে নিয়েছে, আর বাকি ওয়ালগুলোর মধ্যে। এমা তোর চুল সাদা হয়ে গেছে, চুলের মধ্যে ভরতেছে তো, পাকে যাবে চুল। তুমি গামছা কেন বাঁধলা না মাথায়? গামছা এনে দেবো, গামছা বাঁধো। দেখো কালকেও কতবার বললাম যে গামছা বেঁধে করো, চুলের মধ্যে লেগে যাবে, আজকেও বাঁধেনি। তাই আমি গামছাটা নিয়ে আসলাম, এটা বাবার গামছাটা এনেই মাথায় বেঁধে দিলাম আর কি। আর আমি ভেবেছিলাম এই পুট্টিটাই একটু বেঁচে গেলে পরে ওই ঠাকুরের সিংহাসনটাতে করে দেব। তারপরে বাবা আবার নাকি আকাশি কালারের কিনে এনেছে একটা ছোট্ট কৌটা। যাক দেখা যাক, আগে বাকি জায়গাটুকু হলে পরে যদি বাঁচে। আর এই পুট্টিটা আবার ভরবে কিনা তাও জানি না, যে কাঠের জিনিসে ভরে কিনা। আর এখানে তো সুন্দর ওয়ালের মধ্যে ভরতেছে কালারটা। আসলে কি বলতো, সবগুলো যদি একসাথে অনেকগুলো নিয়ে আসা থাকতো তাহলে একদিনেই এই কাজটা হয়ে যেত। যেহেতু সামান্য করে নিয়ে আসতেছি, আর কি 2 থেকে 3 দিনের মতো লেগে গেল এই পুট্টিটা করতে। তুমি রেডি হয়েছো সোনা? মাসিদের আমি পিকনিক করতে যাচ্ছি। ও মাসিদেরকে বলে যাচ্ছ পিকনিক করতে যাচ্ছ? স্নান করে ঠরে একদম রেডি? ঠিক আছে চলো। তো আমার জেঠু শ্বশুরদের বাড়িতে হচ্ছে বাচ্চাদের পিকনিক, তো সেখানে আমি চাল দিতে জুইকে নিয়ে যাচ্ছি। ও একা যাবে না, একা হাতে খাবা। হ্যাঁ, এই যে ডিম আছে, ডিম ভেঙে নিয়ে খাবা, ঠিক আছে? শাক দিয়ে। কুসুমের ডিম। কাদের ডিম? নানিমা ওরা দিছে। গাজরের ছোট ডিম। পড়বে ছোট ডিম কেন? এটা থেকে নিয়ে কেরোসিন তেল দাও নি? হ্যাঁ যাওয়া আছে, কেরোসিন তেল নিলেন ভাই, ওইটাই দাও, কুকুরে কুকুরে অল্প করে লাগালেন, না ফেলে দেন না। তো বাবা এই যে আকাশি কালারটা নিয়ে এসেছে, আর রং করার জন্য এই যে গুলিও নিয়েছে। তো আমি বললাম যে দাও আমি রং করে দিই, তাই আমি সুন্দর করে রংটা করে নিচ্ছি। আমার রং করতে বেশ ভালো লাগে, আর পারিও ভালো। এদিকে তার ফাঁকে মেয়েকে স্নান করিয়ে দেওয়া, রেডি করিয়ে দেওয়া, তারপরে হচ্ছে ভিডিওটা কাটাকাটি করলাম, এডিট করলাম। আর ভিডিও এডিট করতে তো অনেকটা সময় লাগে, তাই না? এই যে খুরপুরিটা দেখো কত সুন্দর রং করার জন্য, বাসনও নোংরা হবে না। না ভালো বুদ্ধি।
বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি, ভাবলাম একবারে স্নান করে চেঞ্জ করে নেব। আর চুলটার অবস্থা তো খুবই খারাপ আমার, জুই টানে সবসময়, তো এই জন্য চুলটা অনেকটা ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। ওর এটা ছোটোবেলা থেকে অভ্যাস, রাতে ঘুমানোর সময় আমার চুলটা ধরতে থাকবে আর ঘুমাবে, টেনে ধরে থাকে। আর এমনিতে কোলে নিলেও ছোটোবেলায়, এখন তো কোলে উঠে না বেশি একটা। তারপরে কালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিল যে লেবুর গাছটা কেটে ফেলতে। আসলে দিদিভাই এই গাছটাতে না প্রচুর লেবু হয়, এই জন্য কাটতে না খুব মায়া লাগে। এর আগে তোমরা দেখেছো যে কত পরিমাণে লেবু হয়েছে, আর কত বাড়ির সবাই একদম এই গাছের লেবু নিয়ে গিয়ে খেত। সেই যখন অনেক ছোট থেকে, তখন থেকেই আমরা এই লেবুগুলো খাওয়া শুরু করে দিই। আর বেশি বড় হয়ে গেলে আবার ভালো লাগে না, খুব টক হয় লেবুটার, এর জন্য না গাছটা কাটতেই ইচ্ছা করে না। আর আমি ভাবছিলাম যদি কোনোদিন আমরা ছাদ দিতে পারি, তাহলে এই লেবু গাছটা যখন মানে লেবু হবে, তখন ছাদ থেকে ওদিকে লেবু তুলতে পারবো, আর দেখতেও ভালো লাগবে। যাই হোক, এদিকে দেখো আমি সিংহাসনটার সাইডগুলোতে আগে নীল রঙটা করছি। শাশুড়িমা বললো যে নীল রঙটা মাঝখানে করতে নেই, ঠাকুরের সিংহাসনে লাল রং বা সাদা রং করতে হয়। তো সাদা রং বলতে তো ওই পুট্টিটা আছে। আমি এখানে প্রথমে সাইডগুলোতে করে নিয়েছি রং, এই জায়গাগুলোতে ভরে নিই, রংটা মানে শেষ নাকি? শেষ। আর হচ্ছে মাঝখানটাতে করবো এই যে পুটিং, কারণ মাঝখানের জন্য রং নিয়ে আসা হয়নি। আর যেহেতু এটা ঠাকুরের সিংহাসন, তো মাঝখানে নীল রংটা ভালো লাগবে না, হালকা কালার, হয়তো লাল রং নাহলে সাদাটাই করে দিচ্ছি। রঙের উপরে ফেলাবা না, হ্যাঁ? ভরে ভরে কাঠে অনেক ছোট্ট কতগুলো রঙের বয়াম পাওয়া যায়, সেগুলো নিয়ে এসেছে বাবা একটা। আর এই দেখো শাশুড়ি মায়ের পাকা ঘরটার বিফোর আর আফটার লুক কেমন লাগছে বলো তো, কি দারুণ লাগছে না? এই পুট্টিটা করার পর ঘরের রূপটাই একদম পাল্টে গেল। আবার ভিতরে যদি করা হয় আরও বেশি ভালো লাগবে। তবে এখন আপাতত বাইরেটা করলাম, পরে যদি টাকা হয় তাহলে ভিতরেরটাও করে দেব। আর তারপরে আমি লেগে পড়লাম এদিকে হচ্ছে এই সিংহাসনের মাঝখানটাতে ওই পুট্টির সাদা রঙটা করে দিচ্ছি। এখন কিন্তু রং করার সময় রংটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ এখনও শুকায়নি। তো ধীরে ধীরে যত পরিমাণে ভালোভাবে শুকাচ্ছিল, তত কিন্তু বেশি সুন্দর লাগছিল দেখতে। আর নীল রঙের সাথে সাদা রঙটা কিন্তু ভালোই ফুটে। যারা হাতের কাজ জানে তারা কত ধরনের ডিজাইন করতে পারে। এই দেখো বাবা ঠাকুরের সিংহাসনের উপরেও কি সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে, আবার জুয়ের এই ছোট্ট তো ফাইনালি এই দেখো রংটা কি সুন্দর শুকিয়ে গিয়েছে। আর এই চেয়ারের হাতগুলোতে আবার রং করে দিয়েছে বাবা, নীল রং। আমি ওটা করেছি আর বাবা এই হাতের দিকটা করেছে। আর এই দেখো এই ঠাকুরের সিংহাসনটা আমি পুরোটাই রং করেছি। এখন শুকিয়ে যাচ্ছে পুটিংগুলো, এখন ভালো বোঝা যাচ্ছে কালার। এবারে যদি সিংহাসনের মাঝখানটাতে একটা লাল শালুক কাপড় দিয়ে তার উপরে ঠাকুর রাখা হয়, তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। এই কাঠগুলো নর্মাল কাঠ, এই জন্যই মানে কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আর এই সিংহাসনটা কিন্তু পুরোনো দিনের হলেও সে শাল কাঠের তৈরি নয়। যাই হোক, কাঠের টুকরাগুলো আমি আমার ওই ছোট্ট উনুনটার মধ্যে দিয়ে রাখলাম। এখন কত সুন্দর ব্রাইট লাগে দেখতে। কেমন হচ্ছে শোনা খাওয়া? ভালো? এতক্ষণ একটু আগে কেন কান্না করতেছিলে এত? এই যে দেখো হাতে এই জিনিস আছে, এটাকে কি বলে? কি এটা নাম কি? এটার জন্য কি কান্না খাওয়া দাওয়া করবে না? তারপরে এই যে বাজার থেকে নিয়ে আসলাম, বাজার থেকে নিয়ে আসলাম, না হলে ওখানেই খেত। এতক্ষণ থেকে কিন্তু পিকনিকের ওখানেই ছিল। তো স্নান করার পর তো পিকনিকের ওখানে গেল, তারপরে তো জানি না কি হলো, হঠাৎ করে মানে ওই জিনিসটা নাকি ওর লাগবে খেলার জন্য। তারপরে সব বাচ্চারাই খাচ্ছিল, ওকেও ডাকছিল, কিন্তু ও কিছুতেই যাবে না, কান্নাকাটি করছিল বলে। তাই ওটা নিয়ে এসে দিল বাজার থেকে। আর এখন এই যে বাড়িতেই ওর পাপা ওর জন্য ভাত নিয়ে আসলো পিকনিকের ওখান থেকে, নিয়ে এসে দুজনে মিলে খাচ্ছে। আজকেও ওর সাথে আলোচনা করছিলাম যে এই আমাদের সুপারির চারাগুলো মাঝখান থেকে 2-3টা সরাতে হবে, কারণ খুব ঘন হয়ে গিয়েছে। আর বেশি ঘন চারা হলে না ফল ধরে না ভালো। তার মধ্যে আবার লিচু গাছটা এত সুন্দর উঠতেছিল, অনেক নতুন পাতা বেরোয় বিশেষ করে বৃষ্টির দিনে। কিন্তু লিচু গাছটা আমার মনে হয় খুব চাপাতে পড়ে গিয়েছে, কারণ দুই সাইডে একদম সুপারি গাছ, মাঝখানে লিচু গাছটা পড়ে। তো ওখান থেকে যদি 2টা সুপারি চারা তুলে এই ফাঁকা জায়গাটায় লাগানো হয়, তাহলে লিচু গাছটাও ভালো করে বড় হবে আর সুপারিগুলোতেও ফল ধরবে ভালো।
দেখেছো তো কি অবস্থা। এই জায়গাটা কয়েকদিন পর পরই পরিষ্কার করা হয়, যেহেতু কলের বাড়ির পিছন দিক, তাই অনেকটা নোংরা হয়ে থাকে। ঝাড়ু দিয়ে পাতাগুলো যাচ্ছিল না, তাই কোদাল দিয়ে সরিয়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, কতগুলো নোংরা এদিকে ভর্তি হয়ে আছে। এগুলো তো সব আমি আগুন লাগিয়ে দেবো, তাহলে সব জ্বলে ছাই হয়ে যাবে একদম। আর নোংরাটাও কম হবে, মশাটাও কম হবে। দেখো এখানে কত প্যাকেট এই কয়েকদিনেই জমা হয়ে গেল। কয়েকদিন আগে কিন্তু বাবা এই জায়গাটা পরিষ্কার করেছিল। এই যে নারিকেলের খোসা নিয়ে এসেছি। প্লাস্টিকের প্যাকেট না এভাবে ছড়িয়ে ছিটে থাকা একদম ভালো নয়, অনেক ক্ষতি করে, তাই আমি পুড়ে দিলাম সব কিছু। এখানে অনেক ধরনের চারা আছে, একটা কি দুইটা কাঁঠালের চারা আছে, কাঁঠাল কিন্তু হয় আমাদের নতুন গাছে। তারপরে আনারসের চারা, নারিকেল চারা নতুন করে উঠতেছে, সেগুন গাছের চারা। আর শাশুড়িমা বলে জুই এখন অনেক ছোট আছে, তো এই সময় যদি কিছু চারা লাগিয়ে রাখা যায় তাহলে জুই বড় হওয়ার সাথে ওইদিকে চারাগুলো বড় হবে। তাই অনেকগুলো সেগুনের চারা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। তার মধ্যে কিছু আছে, কিছু আবার গরুই খেয়ে নিয়েছে। এটা সন্ধ্যা লাগবে, সব পুড়ে যাবে। অনেক ভিজা পাতা আছে, মাটি আছে, তো একটু জ্বলতে সময় লাগবে ভালোভাবে। স্নানটা সেরে নিয়ে তারপরে কথা হচ্ছে। এই কাপগুলো সেই কখন মেজে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, এখনও গুছিয়ে রাখা হয়নি। চলো চলো কাপগুলো গুছিয়ে রাখলাম। এদিকে শাশুড়ি মা আমার জন্য ভাত থালায় সাজিয়ে রেখে দিয়েছে, শাক, তারপরে ডাল আর হচ্ছে ডিমের কারি। তো চলো এখন খাওয়া দাওয়া করিনি, মেয়ে ওদিকে খেয়ে খেলতে গেল। আজ ওই কলের পাড়ের পিছনের দিকটা পরিষ্কার করলাম বলে খাওয়া দাওয়াটা একটু দেরি হয়ে গেল। সবার খাওয়া দাওয়া শেষ, এই যে এখন আমি খাওয়া দাওয়া করতে বসলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।